হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সিক্স সেমিস্টারের যে ডিএসসিসি 15 পেপার রয়েছে, যাতে তোমরা হিস্ট্রি অফ চায়না পড়বে, এই পেপারে তোমাদের আগাম সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের যে ডিএসসিসি 13 পেপার রয়েছে এবং 14 পেপার রয়েছে, সেই পেপার সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। আমি এই ভিডিওর মাধ্যমে হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো। তোমরা যদি আগেভাগে এই প্রশ্নগুলো রেডি করে যেতে পারো, তাহলে আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। আমি তোমাদের 20 মার্কসের সাজেশানগুলো বলবো। 20 মার্কসের প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল? একেবারে 4টা স্টার দিয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু প্রথম চয়েসে এই প্রশ্নটা করে যাবে ভালো করে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি, প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্ট্রি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা যায়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1930 সালের পর চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ কী ছিল? ঠিক আছে, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। 4 নম্বরে দিয়েছি, বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। তার সাথে আমি ব্র্যাকেটে দিয়েছি প্রকৃতি, অর্থাৎ তোমরা যখন বক্সার বিদ্রোহটা পড়বে তোমরা কিন্তু অবশ্যই বক্সার বিদ্রোহের প্রকৃতিটা করে রাখবে, কারণ অনেক সময় কিন্তু 5 মার্কসেরও প্রশ্ন এসে থাকে যে বক্সার বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। তাহলে যদি এইভাবে প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে। তোমরা এটা 20 মার্কসেরই করে যাবে, তাহলে যদি 5 মার্কসেরও প্রশ্ন আসে লিখতে পারবে। অনেক সময় কিন্তু বক্সার বিদ্রোহের পটভূমি আলোচনা করো 5 মার্কসেরও এসে থাকে। তোমরা কিন্তু 20 মার্কসেরই করে যাবে ভালো করে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 5 নম্বর আর 6 নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চীনে আত্মশক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 6 নম্বরে দিয়েছি, চীনে সমন্বয়কতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। হয় আত্মশক্তি আন্দোলন, না হলে সমন্বয়কতন্ত্র। এই দুটি প্রশ্ন থেকে একটি কমন আসার চান্স রয়েছে। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে, একটা কমন পেয়ে যাবে। তারপরে দেখো 7 নম্বরের যে সাজেশনটি আমি দিয়েছি, তুমি কি মনে করো যে প্রথম ইঙ্গোচীন যুদ্ধের জন্য লিন সেসু দায়ী ছিলেন? অথবা একই প্রশ্ন বিভিন্নভাবে আসে, অ্যান্সার কিন্তু একই হবে। অবৈধ আফিম ব্যবসা বন্ধ করার জন্য লিন সেসু কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 8 নম্বরে দিয়েছি, চীনের সাম্যবাদী রাজনীতির রূপকার হিসেবে মাও সে তুংয়ের ভূমিকার মূল্যায়ন করো। অনেক জায়গায় মাও জেদং আছে, এটাও কিন্তু একই হবে। ঠিক আছে, মাও সে তুং বা মাও জেদং একই। 9 নম্বরের প্রশ্নটা কিন্তু স্টার মার্কস প্রশ্ন, ভালো করে তোমরা পড়বে। ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, ক্যান্টন বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চৌঠা মে আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বিচার করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, একেবারে স্টার মার্কস দিয়ে রাখো। তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। ঠিক আছে, হয় চৌঠা মে আন্দোলনের পটভূমি ও গুরুত্ব, অথবা এভাবেও 5 নম্বরে এসে থাকে শুধুমাত্র যে চৌঠা মে আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তোমরা কিন্তু 20 মার্কসের ভালো করে পড়বে, 5 মার্কসে আসলেও লিখতে পারবে। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1911 সালের গণপ্রজাতান্ত্রিক বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকার মূল্যায়ন করো। এটাও তোমরা ভালো করে পড়ে যাবে। 12 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, চিয়াং কাই শেকের নেতৃত্বে নানকিং সরকারের কার্যাবলী আলোচনা করো। এটাও কিন্তু ভিভিআই প্রশ্ন, ভালো করে পড়বে। এবং 13 নম্বর দিয়েছি, চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশন। এবার 5 মার্কসের কয়েকটি প্রশ্ন সাজেশন বলবো, সেগুলোও তোমরা দেখে নাও। 5 মার্কসের প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি সেটা হচ্ছে, নজরানা পদ্ধতি বলতে কী বোঝো বা নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 2 নম্বরে দিয়েছি, চীন কেন্দ্রিকতা বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দিয়েছি, চীনে মুক্তদার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই সিসি 15 পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, সেই নাম্বারে আমার সাথে যদি যোগাযোগ করো তাহলে আমি তোমাদেরকে পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তাহলে দেখো 4 নম্বর যে প্রশ্নটি আমি দিয়েছি 5 মার্কসের জন্য, চীনে 1898 সালের সংস্কার আন্দোলনে কাং ইউ ওয়ের ভূমিকা আলোচনা করো। এটাও তোমরা ভালো করে পড়বে। 5 নম্বরে দিয়েছি, তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। অনেক সময় আসে এক্সামে তাইপিং বিদ্রোহটা, তোমরা ভালো করে দেখে যাবে। ঠিক আছে,
এবং 6 নম্বরের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, লং মার্চ সম্পর্কে একটি টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লং মার্চটা তোমরা ভালো করে পড়বে। 7 নম্বরে দিয়েছি কমিউনিস্ট ও কুওমিন্টাংদের মধ্যে কিভাবে প্রথম বিপ্লবী যুক্তফ্রন্ট গড়ে উঠেছিল। 8 নম্বর প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সান ইয়াতসেনের 3টি মূল নীতি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে সান ইয়াতসেনের নীতি। এবং 9 নম্বরে দিয়েছি চীনে 19 শতকে বিশেষ সুবিধা আদায়ের প্রতিযোগিতা আলোচনা করো। অর্থাৎ চীনের যে চুক্তি ব্যবস্থা, বিভিন্ন যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বিভিন্ন দেশের মধ্যে, এই অ্যান্সারটাই লিখতে হবে। বিভিন্নভাবে ঘুরিয়ে আসে এক্সামে প্রশ্নটি, ঠিক আছে। আমি অথবা করেও দিয়ে রাখলাম, চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অথবা যদি শুধুমাত্র একটি চুক্তি সম্পর্কে আলোচনা করো বলা হয় যে শুধুমাত্র নানকিং চুক্তির শর্তাবলী উল্লেখ করো, তাহলে তোমরা কিন্তু ভূমিকাটা লিখে এই নানকিং সন্ধির চুক্তির শর্তাবলীগুলো উল্লেখ করে একটা মূল্যায়ন করে দেবে, ঠিক আছে। আমি আলাদাভাবে আর প্রশ্নটা দিলাম না। চীনের চুক্তি ব্যবস্থা যখন তোমরা পড়বে, সেখানে কিন্তু নানকিং চুক্তি, তিনসেন চুক্তি, বক্সার চুক্তি, এগুলো বিভিন্ন চুক্তি পাবে। তার মধ্যে নানকিং চুক্তিটা তোমরা গুরুত্ব সহকারে পড়বে। 10 নম্বরে দিয়েছি নয়া গণতন্ত্র বলতে কী বোঝো, এবং 11 নম্বর দিয়েছি ইহেনান গণতন্ত্র বলতে কী বোঝো। দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, যে কোনো একটা কমন আসার চান্স রয়েছে। 12 নম্বরেও দিয়েছি ব্রক্সার প্রোটোকল কি, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 13 নম্বরে দিয়েছি শত দিবসের সংস্কার বলতে কী বোঝো, এটাও তোমরা পড়ে রাখবে। 14 নম্বরের প্রশ্নটাও স্টার মার্কস প্রশ্ন, তোমরা দিয়ে রাখবে চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। এবং 15 নম্বর দিয়েছি চীনের গুপ্ত সমিতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। তাহলে তোমাদের সিসি 15 পেপারে সম্পূর্ণ সাজেশান আমি পোস্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে প্রশ্নগুলো, এবং আমি এক এক করে এগুলোর অ্যান্সারও পোস্ট করতে থাকবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।